হ্যালো স্টুডেন্টস, আমি সজল স্যার, ফিজিক্স ফর ইউ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব গ্র্যাভিটেশনের পোটেনশিয়াল নিয়ে। দেখো, তোমরা আগে তোমাদের এই ক্লাসগুলো দেখেছো, তোমাদের আমার ক্লাসগুলো নিশ্চয়ই আগে ফলো করেছো। আজ মূলত আমি আলোচনা করব যে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র আলোচনা করব। যখন কোনো একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, তার পোটেনশিয়ালের পরিবর্তন কী হবে সেটা আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র যাকে বলবো, এই দিয়ে আমাদের অনেক অনেক অঙ্ক করা হয়। তোমরা মন দিয়ে শুনবে। দেখো, ধরো পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বস্তু আছে। পৃথিবী পৃষ্ঠ থেকে আমি বস্তুটাকে এই উচ্চতায় নিয়ে যাচ্ছি, এই উচ্চতায়। তো এই উচ্চতায় নিয়ে গেলে তার স্থিতিশক্তির পরিবর্তন কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ মনে করো, পৃথিবীর ব্যাসার্ধটা, রেডিয়াসটা কত? আর। পৃথিবীর রেডিয়াস আর। এইবার এম ভরে একটা বস্তু, স্মল এম ভরে একটা বস্তু। দেখো, তোমাদের গতদিন আমি করিয়েছি বিভবের রাশিমালা কি পেয়েছিলাম? বিভব ভি সমান মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর, মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর। তো স্মল আরের জায়গা মূলত আমি কি লিখবো? ক্যাপিটাল আর। যদি পৃথিবী পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে তার বিভব কত হবে? ভি সমান মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর আমি লিখব। এটা হচ্ছে বিভবের রাশিমালা। এবার আমরা জানি কৃতকার্য সমান বিভব ইন্টু ভর। দেখো, সংজ্ঞা অনুযায়ী আমরা কি জেনেছি যে একক ভরে একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষের ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। তো এম ভরে বস্তু আনতে যদি ডাব্লিউ কার্য করতে হয়, তাহলে একক ভরে বস্তু আনতে কত কার্য করতে হবে? ডাব্লিউ বাই এম। এটাই বিভব। অতএব বিভব ভি সমান ডাব্লিউ বাই এম, অতএব ডাব্লিউ সমান এম ভি। অতএব কার্যটা কত? ডাব্লিউ সমান এম ইন্টু ভি, জায়গায় লিখতে পারি মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। অতএব ডাব্লিউ সমান মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এটা হচ্ছে গিয়ে স্থিতিশক্তি, অভিকর্ষ স্থিতিশক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, ইপি। অতএব ইপি সমান পাচ্ছি মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এই স্থিতিশক্তির পরিবর্তন আমরা নির্ণয় করব, তো এখন যদি কোনো একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে থাকে, তখন তার স্থিতিশক্তি কত হবে? তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? তার পোটেনশিয়াল এনার্জি ইপি, পোটেনশিয়াল এনার্জি ইপি সমান মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। এইবার বস্তুটাকে যদি এই উচ্চতায় নিয়ে যাওয়া হয়, তাহলে এখানে স্থিতিশক্তি কত হবে? ইডাস্ট পি সমান মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। তো যদি প্রশ্ন থাকে যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত হবে যদি একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় নিয়ে যাওয়া হয়, তো আমি বিয়োগ করে দেবো। তাহলে ডেল ই সমান মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। মানে আমি এই উচ্চতার স্থিতিশক্তি থেকে পৃথিবী পৃষ্ঠের স্থিতিশক্তিটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কি আসবে? দেখো, প্লাস চলে আসবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল এম বাই আর প্লাস এইচ। ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম কমন চলে আসবে, 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। দেখো, এটা কী দাঁড়াবে? এখন দেখো, এটা দাঁড়াচ্ছে কি? এটা দাঁড়াচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টু আর প্লাস এইচ মাইনাস আর বাই আর ইন্টু আর প্লাস এইচ। এই আর ভ্যানিশ হয়েছে। তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টু এইচ বা এখান থেকে কী করবো? আর কমন নিয়ে নেবো। আর কমন নিলে আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এইচ বাই আর, যেহেতু আমি আর কমন নিয়ে নিয়েছি, এইটা আসবে। আর আমরা জানি জিএম বাই আর স্কোয়ার, আমরা জানি স্মল জি সমান জিএম বাই আর স্কোয়ার। আমি একটা নির্দিষ্ট ফিগারে আনবো,
তাহলে অতএব ডেল ই সমান, তাহলে কি পাচ্ছি, জি এম বাই আর স্কোয়ার জায়গায় জি লিখলাম, জি এম জি এইচ বাই 1 প্লাস এইচ বাই আর। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা আমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটা দিয়ে তোমরা অনেক অনেক অঙ্ক করতে পারবে। দেখো এটা হচ্ছে গিয়ে পৃথিবীপৃষ্ঠ থেকে যদি আমি এই উচ্চতায় যাই তাহলে এই পরিমাণ স্থিতিশক্তির পরিবর্তন হবে, মানে ডেল ইউ অনেক সময় দ্বারা প্রকাশ করা, ইউ সমান তাহলে এম জি এইচ বাই 1 প্লাস এইচ বাই আর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, এম জি এইচ বাই 1 প্লাস এইচ বাই আর। ওকে, এইবার এখান থেকে আমাদের আর একটা সূত্র আমরা তৈরি করতে পারি, যে একটা বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে আমি ছুঁড়ে দিয়েছি, মনে করো ম্যাক্সিমাম এই উচ্চতায় চলে গেছে। ভালো করে শুনবে, এখানে আমি এনার্জি কনজার্ভ করব। একটা বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে আমি ছুঁড়ে দিয়েছি, ছুঁড়ে দিলে মনে করো ভি বেগে ছুঁড়ে দেওয়া হয়েছে, এখান থেকে আমি কি করেছি, ভি বেগে ছুঁড়ে দিয়েছি। তাহলে ভি বেগে ছুঁড়ে দিয়েছি, ও ম্যাক্সিমাম মনে করো এই সাইডে গেছে, তাহলে ফাইনাল ভেলোসিটি কত হয়, 0 হয়ে গেছে। তো এখন এর গতিশক্তিটা কিসে পরিণত হবে, স্থিতিশক্তিতে পরিণত হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার সমান এম জি এইচ বাই 1 প্লাস এইচ বাই আর। বস্তুটা পৃথিবীপৃষ্ঠে ছিল, আমি ভি বেগে ছুঁড়েছি, তাহলে ওর গতিশক্তিটা, এটা অন্যভাবেও করা যায়। তাহলে অ্যাকচুয়াল ও যখন এই সাইডে চলে যাবে, ওর গতিশক্তিটা কিসে পরিণত হবে, স্থিতিশক্তি পরিবর্তনের সঙ্গে কী হবে, সমানুপাত করে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা এই এম কেটে দিতে পারি, তাহলে ভি স্কোয়ার সমান পাচ্ছি কি 2জি এইচ বাই 1 প্লাস এইচ বাই আর। অর্থাৎ ভি সমান রোভার 2জি এইচ বাই 1 প্লাস এইচ বাই আর। এটাকে অন্যভাবে করা যায়, যেখানে আমি টোটাল এনার্জি আর এখানকার টোটাল এনার্জি কনজার্ভ করে দেবো, এখানকার গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, আর এখানে কেবলমাত্র কী আছে, স্থিতিশক্তি আছে, করে দিলে এই ফিগারই আসবে। তবে আমি এটা কথা বলি, সকলকে বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, একদম লাস্ট ফিগারগুলো অত্যন্ত ভালো করে মুখস্থ রাখতে হবে, রাখলে নিটে অত্যন্ত খুব সহজে আমরা অঙ্ক সমাধান করতে পারবো। ঠিক আছে, তো যারা যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাও, আমার নাম্বারে যোগাযোগ করবে, 9002175717 নাম্বারে কন্ট্যাক্ট করবে। খুব দ্রুত আমরা নিটের জন্য ক্লাস শুরু করতে চলেছি। আর যারা যারা নিট এবং 11 এবং 12 পড়তে চাও, আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করো।